আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আসলে আমি এখন আ শহরে নাই, চট্টগ্রামে নাই। আমি এখন গ্রামের বাড়িতে। সো আমি চিন্তা করলাম অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না। মানে হচ্ছে টিপস রিলেটেড কোনো ভিডিও দেওয়া হয় না। সেইজন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা। আসলে আমাকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে হচ্ছে ইংলিশ জার্নিটা শুরু করার আমি যেন মানে ধাপটা যেন বলে দিই যে ইংলিশ জার্নিটা কিভাবে শুরু করা যায়, কী দিয়ে শুরু করা যায়। সো আমি আজকে বেসিক্যালি ৩ টা টিপসের কথা বলবো। ৩ টা টিপস, শুধুমাত্র ৩ টা টিপস। যে ৩ টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ১ থেকে ২ মাসের ভিতরে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা কথা বলতে পারবেন ফ্লুয়েন্টলি। ঠিক আছে? আমিও হচ্ছে গত ২ থেকে ৩ মাস আগে আমি ফুললি ইংলিশে কথা বলতে পারতাম না। আপনি আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে আমি ইংলিশ বলায় কতটা অজ্ঞ ছিলাম বা মানে একদমই পারতাম না বললেই চলে। বাট এখন আল্লাহর রহমতে এটলিস্ট ৫ মিনিট ১০ মিনিট যতক্ষণ বলা যায় ইজিলি বলা যায়। যদিও অনেক ভুল করি, সেটা হচ্ছে খুব কমন একটা জিনিস। সো দেরি না করে আমরা আমাদের টিপসে চলে আসি। আমি যদি টিপস নাম্বার ১ যদি বলি সেটা হচ্ছে আপনাকে সরি লিসেনিং ইন ইংলিশ। অর্থাৎ আমি সবসময় আমার এই জিনিসটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে টিপস ১ হচ্ছে লিসেনিং ইন ইংলিশ। অর্থাৎ আপনাকে আপনার ইংলিশ জার্নিটা শুরু করতে হবে লিসেনিং দিয়ে। এটা কেন বললাম এইবার আসেন, হ্যাঁ? সেটা হচ্ছে আপনি যদি লিসেনিং শোনেন, এখন আরেকটা কোয়েশ্চেন যে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি হচ্ছে এটা শুরু করব কোত্থেকে বা আমি লিসেনিংটা কোথায় থেকে শুনবো? সো আমি বলব যে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি ইউটিউবে ঢুকবেন। ঢুকে হচ্ছে আপনি এবিসি চ্যানেল, তারপর হচ্ছে সিএনএন চ্যানেল, আল জাজিরা ইংলিশ, এই যে নিউজ চ্যানেলগুলা যেগুলা ইংলিশে, এই চ্যানেলগুলাকে আপনি সাবস্ক্রাইব করবেন। তারপর প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট আপনি এই চ্যানেলগুলার নিউজগুলা দেখবেন এবং শুনবেন উইথ সাবটাইটেল, রাইট? মানে যেহেতু আমরা জাস্ট শুরু করতেছি তাহলে আপনাকে সাবটাইটেল দিয়ে ইংলিশটা দেখতে হবে প্লাস শুনতে হবে। এইটা মিনিমাম ২ মাস করা লাগবে। আপনার জার্নিটা এই লিসেনিং দিয়ে শুরু করা লাগবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে, "ভাইয়া আমি যদি এটা করি, আমার এটার উপকারটা কী হবে?" এখানে কয়েকটা উপকার হবে। আমি যদি মেইন কয়েকটা উপকারের কথা বলি, সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম যে জিনিসটা হবে, আপনার প্রনাউন্সিয়েশনটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। মানে এই প্রনাউন্সিয়েশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা আমাদের অনেকেই হচ্ছে আমরা মিস্টেক করি, ভুল করি, মানে কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা পারি না। সো আপনি যদি লিসেনিংটা খুব ভালো করে শোনেন একজন ফরেনার থেকে, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ডত যে জিনিসটা হবে, আপনার অটোমেটিক্যালি ওয়ার্ড মিনিং আর স্ট্রোকগুলো বেড়ে যাবে। আপনাকে এক্সট্রা ওয়ার্ড মিনিং মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি প্রতিদিন যখন ২০ মিনিট ৩০ মিনিট করে হচ্ছে এই জিনিসগুলো দেখবেন, শুনবেন, আপনার অটোমেটিক্যালি ওয়ার্ড মিনিং এর স্টক বেড়ে যাবে, রাইট? ৩ নাম্বার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ফ্রেজ আয়ত্ত হয়ে যাবে। অনেক শর্ট ফ্রেজগুলো আপনার কি আয়ত্ত হয়ে যাবে। দেখতে, দেখতে, শুনতে, শুনতে হয়ে যাবে। তাহলে লিসেনিংটা আপনি যদি ভালো করে করেন আপনার এই ৩ টা জিনিসের উপকার হবে। সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ আমরা যেহেতু বাঙালি, আমরা আসলে মানে খুব ভালোবাসি যে বাংলায় চিন্তা করতে, কিন্তু আপনাকে বাংলায় চিন্তা করা যাবে না। আপনি যেহেতু ইংলিশ শিখতে প্ল্যান করছেন, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ইংলিশে চিন্তা করতে হবে। বাংলায় চিন্তা করাটা একদমই ভুলে যেতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আপনাকে প্রতিটা জিনিস আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে। না পারলে আপনাকে গুগল ট্রান্সলেট দিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে আপনাকে যেই কোনো ওয়ার্ড যেটা আপনি হচ্ছে আসতেছে না ব্রেইনে, সেটা হচ্ছে ওইখানে দিয়ে ওইখান থেকে ইংলিশটা বের করে আপনাকে বলতে হবে। এইভাবে হচ্ছে আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার ইংলিশ একদম ফ্লুয়েন্টলি হয়ে যাবেন। ৩ নাম্বার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস সেটা হচ্ছে প্র্যাকটিস উইথ ইউরসেলফ। আমি বলিনি প্র্যাকটিস উইথ আদার্স, আমি বলছি প্র্যাকটিস উইথ ইউরসেলফ। কেননা আমাদের অনেকেই হচ্ছে আমরা লজ্জা পাই অন্যের সাথে প্র্যাকটিস করতে, এটা খুবই কমন একটা বিষয়। তাই আমি বললাম যে হচ্ছে প্র্যাকটিস উইথ ইউরসেলফ। আমাদের দেশে ৯০% উপরে স্টুডেন্টস যারা হচ্ছে ইংলিশ বলতে চায় কিন্তু বলতে পারেন, এটার সবচেয়ে মেইন একটা রিজন হচ্ছে তারা লজ্জা পায়, এটা একটা কারণ। সো আমি বললাম প্র্যাকটিস উইথ ইউরসেলফ। এটা আমি আমার সাথে করি, আমি এখনও করি। সো আপনি প্র্যাকটিস উইথ ইউরসেলফ এটা আপনি কীভাবে করবেন? সেটা হচ্ছে জাস্ট সিম্পলি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এখন প্রত্যেকের হাতে রয়েছে, এটা না থাকলে আপনি আমার ভিডিওটা এখন দেখতেন না। সো আপনি জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নেবেন, ক্যামেরাটা অন করবেন, জাস্ট যে কোনো একটা প্লেসে দাঁড়িয়ে ইংলিশে পটপট করা শুরু করে দিবেন যা পারেন। আমি বলতেছি আপনি ভুল করবেন, বাট মিস্টেক্স মেক ইউ এ পারফেক্ট ম্যান, আই অ্যাসিউর ইউ দ্যাট। সো দ্যাটস হোয়াই ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি, রাইট? সো স্টার্ট ইউর জার্নি ফ্রম টুডে। সো আশা করি এই ৩টা টিপস যদি আপনি ফলো করেন, এই ৩টা টিপস আপনি ফলো করলে ইনশাল্লাহ
1 মাস পর 2 মাস পর আপনি হচ্ছে আমার কমেন্ট বক্সে আসবেন, আমার ইনবক্সে নক করবেন যে ভাই হচ্ছে আমি কথা বলতে পারতেছি না, এই কথাটা আমাকে বলবেন এই 3টা রুলস ফলো করে। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।